বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ রান্না করব ডিম, পটল আর শোল মাছের শুটকি দিয়ে একটি রান্না। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তারপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, দুইটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা যখন মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে আসবে, এখানে আমি রসুন দিব। আর আশা করি আজকে রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। ডিম দিয়ে শুটকি আর পটল, আমি এখানে আরও টমেটো অ্যাড করেছি, তারপর আরও এক্সট্রা 2-3টা উপকরণ অ্যাড করেছি। আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই তো দেখুন, এখানে আমি দিয়েছি রসুন। পেঁয়াজটা যখন মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে আসছে, আমি এখানে রসুন অ্যাড করেছি। রসুনটা পরিমাণ মতোই দিবেন, যেহেতু শুটকি রান্নায় রসুন পরিমাণ মতোই দিতে হবে। এবার বেশি দিলেও ভালো লাগবে না, আবার কম দিলেও ভালো লাগবে না। এখানে আমি 2 থেকে 3টা রসুনের কোয়া বেটে তারপরে দিয়েছি। আর এখন আমি একটু এখানে পানি দিয়ে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। আর আশা করি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। দেখতে দেখতে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এমন একটি রেসিপি সবাই পছন্দ করবে, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আর এটা কিন্তু বাচ্চারাও খেতে ভালোবাসবে, যেহেতু ডিম দিচ্ছি। ডিম দিলে কিন্তু তারপরে মাংস, এগুলো কিন্তু বাচ্চাদের কাছে প্রিয় খাবার, যদিও বা শুটকিটা বাচ্চারা তেমন একটা পছন্দ করে না। তো যাই হোক, এখানে তো দেখলেন আপনারা, হলুদ, মরিচ, লবণ দিয়ে তারপর শুটকিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি একটা চাপা শুটকি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর ভালোভাবে যখন একটু কষে আসবে, তখন আমি এখানে অন্যান্য উপকরণগুলো দিব। আর এখানে দিয়েছি আরেকটা মোটামুটি বড় সাইজের একটা টমেটোটা আসলে দিলে ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে টমেটো দিলে কিন্তু ভালো লাগে। শুটকি রান্না, মাছ রান্না, যে কোনো রান্নায় টমেটো দিলে কিন্তু রান্নাটা একটু অন্যরকম স্বাদ হয়। তো যাই হোক, টমেটোটা দিয়ে আমি এটাকে ঢেকে ভালোভাবে রেখে দেব আরও 4-5 মিনিটের মতো। ভালোভাবে একটু কষাবো, চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে, যাতে করে শুটকিগুলোর মধ্যে ভালোভাবে মশলাটা ঢোকে। আর শুটকিটা কিন্তু, যেহেতু বড় মাছের শুটকি দিয়েছি আমি, শোল মাছের শুটকি সেদ্ধ হতে কিন্তু মোটামুটি ভালোই টাইম লাগে। আর আমি এটা রান্না করার আগে একটু ভিজিয়ে রাখছিলাম, তারপর কিন্তু এখানে দিয়েছি। আর এখন দেখুন, এখানে দিয়ে দিলাম কেটে রাখা পটল, আর দিয়েছি সাথে একটা আলুটা দিয়েছি। আলু দিলে কিন্তু শুটকি পটল দিয়ে যদি রান্না করেন, এইভাবে একটা আলু দিবেন। আলুটা দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। তারপর এটাকে আমি আরও 3-4 মিনিট আরেকটু ঢেকে দিয়ে 3-4 মিনিটের মতো রেখে ভালোভাবে কষিয়ে নিব। আসলে পটল মাছ দিয়ে রান্না করলেও যেমন খেতে ভালো লাগে, পটলের ভাজি খেতেও ভালো লাগে, কিন্তু পটল কিন্তু এভাবে শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, মোটামুটি পটল, আলু এগুলোকে কষিয়ে তারপর এখানে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি। আর ঝোলটা পরিমাণ মতোই দিবেন। যখন কষে আসবে, আমি এখানে গরম পানি দিয়েছি। যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে আলু পটলগুলো, তারপর আমি ঝোলটা দিয়ে এখানে ধনেপাতা, কাঁচামরিচ কুচিটা দিয়েছি।
জানি না কে বা কারা আমার ভিডিওতে আজকে নতুন এসেছেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা নতুন এসেছেন আজকে আমার চ্যানেলে, তারা ভালো লাগে যদি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 24 ঘন্টা ওয়েট করবেন, যেন আপনার চ্যানেলে আমি 24 ঘন্টা পর গিয়ে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখে কমেন্ট রেখে আসব। তো দেখুন, ঝোল দেওয়ার পর 4-5 মিনিট আবার এটাকে রান্না করে এখানে আমি দিয়ে দিলাম ডিমগুলো। আমি এখানে 3টা ডিম দিয়েছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন, বেশিও দিতে পারেন, সমস্যা নেই। আসলে ডিমটা দিয়ে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, একদম ঢেকে দিতে হবে, কারণ এখন যদি এটাকে নাড়তে যান ভেঙে যাবে। ডিম দেওয়ার পর আরও 3-4 মিনিট আর একটু রান্না করব আমি। তো দেখুন, এখন কিন্তু ডিমগুলোকে যদি আমি এখন নাড়াচাড়া করি তারপরে কিন্তু এখন আর কিছু হবে না, কারণ এটা যতটা দলা বাঁধার বেঁধে গেছে, ডিমের কুসুমটা জমাট হয়ে গেছে, এখন আর ভাঙবে না। আর এই যে দেখুন, রান্নাটা কিন্তু খুবই টেস্ট, আপনারা খেতে পারেন, খেয়ে তারপরে জানাবেন রান্না করে। আসলে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা ছুরি শুটকি, লইটা শুটকি, সব ধরনের শুটকি দিয়ে কিন্তু রান্না করতে পারবেন। আমি এখানে শোল মাছের শুটকিটা দিয়েছি। তা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এভাবে রান্না করে খাবেন। আমি কিন্তু শুটকি সবসময় আমার আর মাছ মাংস এগুলো আমার খেতে একদম ভালো লাগে না, শুটকিটা আমার সবসময় রান্না করা হয়। তো এই তো দেখুন ফাইনাল লুক।